কখনো হাসায় ক্রিকেট তো কখনো কাঁদায় ক্রিকেট, কখনো জ্বলে ওঠে বুকের ভেতর দাও দাও করে ধিৎকারের আগুন, তো কখনো আনন্দে আত্মহারা হয়ে মেতে ওঠে উৎসবে সারা দেশ। বন্ধুরা, আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। 2000 সাল থেকে 2024 ভারতের বুকে ভারতীয় কোচেদের কি অবদান, সমস্ত কোচের ডিটেলস অনুসারে এই ভিডিওতে প্রত্যেক কোচের ভূমিকা তোমরা পাবে। তো শুরু করা যাক। সালটা ছিল 2000 সালে সৌরভ গাঙ্গুলির ক্যাপ্টেন্সিতে কোচ হয়ে আসে জন রাইট। জন রাইট কোচ হিসাবে ছিল 2000 থেকে 2005। টোটাল ম্যাচ তার আন্ডারে খেলা হয়েছে 182টা, তার মধ্যে উইন হয়েছে 89টা, হেরেছে 71টা। উইনিং পার্সেন্টেজ যদি দেখা যায় তাহলে 48.9। এরপরে যে ভারতের কোচ হয়ে আসে সে হলো গণ্যমান্য জঘন্য ব্যক্তি, যার আন্ডারে সৌরভ গাঙ্গুলিকে ক্যাপ্টেন্সি ছাড়তে বাধ্য হয়েছিল, টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে হয়েছিল, দ্য গ্রেট গ্রেগ চ্যাপেল। চুগলিবাজি করাতে যে মাস্টার ছিল তার আন্ডারে 2005 থেকে 2007 পর্যন্ত ভারতীয় ক্রিকেট খেলা হয়েছিল। ম্যাচ খেলেছিল 81টা, জিতেছিল 40টা, তার মধ্যে হেরেছে 31টা। উইনিং পার্সেন্টেজ 49.4। এই সেই গ্রেগ চ্যাপেল যে ভারতের বুকে নামিয়ে এনেছিল ঘোর অন্ধকার। ভারতের বুকে সেই ঘোর অন্ধকার কাটাতে এর পরের যে কোচ হিসাবে আছে সে হলো সাউথ আফ্রিকার দ্য গ্রেট লেজেন্ড গ্যারি কাস্টন। দীর্ঘ 28 বছরের খরা কাটিয়ে ভারত আবার মুখ দেখে বিশ্বকাপের। 50 ওভারে বিশ্বকাপ জয়ী হয় ভারতীয় টিম। সে গ্যারি কাস্টন 2007 থেকে 2011 পর্যন্ত কোচিংয়ের দায়িত্বে ছিলেন। গ্যারি কাস্টনের আন্ডারে ভারত ম্যাচ খেলেছিল 144টা, তার মধ্যে জিতেছে 85টা, হেরেছে মাত্র 44টা। উইনিং পার্সেন্টেজে যদি দেখা যায় তাহলে 59.0, মানে প্রায় 60 ধরা চলে। ভারতীয় বোর্ডে বরাবর লবিবাজি চলে আসছে, তার প্রমাণ ওয়ার্ল্ড কাপ জেতার পরে কোচ হিসাবে আছে ডানকান ফ্লেচার, যে নিজে জীবনে 100টা ম্যাচ খেলেনি। সেই ডানকান ফ্লেচার ভারতীয় কোচ হিসাবে জয়েন করে। 2011 থেকে 2015 পর্যন্ত ডানকান ফ্লেচারের আন্ডারে ভারতের টিম খেলেছিল, তার মধ্যে ম্যাচ খেলেছিল 171টা, জিতেছে 92টা, হেরেছে 62টা। উইনিং পার্সেন্টেজ 53.8। কোথায় গ্যারি কাস্টন নিয়ে গেছিল, কোথায় ডানকান ফ্লেচার নিয়ে এলো। তারপর কোচ হিসাবে আসে অনিল কুম্বলে, কিন্তু বিরাট কোহলির সাথে তার আনবনের জন্য আবার তাকে বাদ পড়তে হয়। ভারতের লেজেন্ড অনিল কুম্বলের আন্ডারে ভারত 2016 থেকে 2017 এক বছরই ম্যাচ খেলেছে, 1 বছর ক্রিকেট খেলেছে। তার মধ্যে টোটাল 37টা ম্যাচ খেলেছে, উইন হয়েছে ভারত 23টা, হেরেছে মাত্র 8টা। উইনিং পার্সেন্টেজ 62.1। কালীন ক্যাপ্টেন বিরাটের সাথে তার না জমার জন্য অনিল কুম্বলেকে বাদ দিয়ে আবার কোচ হিসাবে দায়িত্ব নিয়ে আসা হয় ভারতের পুরনো ক্রিকেটার রবি শাস্ত্রী। 2017 থেকে 2021 পর্যন্ত রবি শাস্ত্রী কোচিং এদের দায়িত্বে ছিলেন। তো 184টা ম্যাচ রবি শাস্ত্রীর আন্ডারে খেলা হয়েছিল, উইন হয়েছে ভারত 121টা, হেরেছে 53টা। উইনিং পার্সেন্টেজ 65.8। রবি শাস্ত্রীর আন্ডারে ভারত ভালো পারফর্ম করে। 2019 সালে সেই ধোনির রান আউট আমাদের মনে পড়ে, সেমিফাইনালে ভারত হেরে যাওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তো এই ছিল রবি শাস্ত্রীর কারনামা। তারপরে কোচ হিসাবে আসে দ্য গ্রেট ওয়াল রাহুল দ্রাবিড়। দ্রাবিড়ের কোচিংয়ে এসেছিল ভারতের 2023-এর বিশ্বকাপের ফাইনাল, সেখানে ভারত হেরে যায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তারপর আসে 2024-এর সেই বিশ্বকাপের ফাইনাল। 2007-এর পর আবার ভারত 2024 হয় বিশ্বজয়ী। রাহুল দ্রাবিড়ের যদি পরিসংখ্যান আমরা দেখি তো 2021 থেকে 2024 এর মধ্যে ভারত ম্যাচ খেলেছে 144টা, তার মধ্যে ভারত জিতেছে 103টে, হেরেছে মাত্র 36টা। উইনিং পার্সেন্টেজ 71.5। তো বন্ধুরা, এই গেল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। আর জড়িত থাকো চ্যানেলের সাথে, তোমরা রেগুলার এই চ্যানেলে ক্রিকেট রিলেটেড ভিডিও পেতে থাকবে। ধন্যবাদ।